দিল্লি বিমানবন্দরে হেনস্থার পর দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা। খতিয়ে দেখছে সরকার। বেনজিরের গ্রেফতার বাংলাদেশ পুলিশের নয়, ইন্টারপোলের কৃতিত্ব, মন্তব্য জামায়াত আমিরের। ফের বাড়ল সোনা ও রূপার দাম। ঝিকরগাছায় আইন শৃঙ্খলা কমিটির সভা, মাদক জুয়া দমনে জিরো টলারেন্সের সিদ্ধান্ত। দেশ জুড়ে ব্যবসা গরম, স্বস্তি মিলতে পারে 20 জুনের পর। ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। আন্তর্জাতিক শ্রম সংস্থা আয়োজিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেও বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতায় হেনস্থার শিকার হন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ ও অপেক্ষার পর তিনি ভারতে প্রবেশ না করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। সরকারি ও কূটনৈতিক সূত্র জানিয়েছে, ডাক্তার জাহেদকে আটক করা হয়নি, তবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তার পাসপোর্ট নিয়ে আপত্তি তোলা হয় এবং ইমিগ্রেশনে তাকে দীর্ঘ সময় আটকে রেখে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে পাসপোর্ট ফেরত চান এবং ভারত সফর বাতিল করে দেশে ফিরে আসেন। জানা গেছে, বাংলাদেশ হাইকমিশন আগেই তার সফর সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করেছিল। পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রবেশের অনুমতি দেওয়ার আগ্রহ প্রকাশ করলেও তিনি আর দিল্লিতে প্রবেশ করেননি। আজ সকালে ঢাকায় ফিরে তিনি বিমানবন্দর ত্যাগ করেন, তবে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। এ ঘটনায় বাংলাদেশ সরকার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ জানার পর প্রয়োজন হলে কূটনৈতিক পর্যায়ে পদক্ষেপ নেওয়া হবে। সাবেক আইজিপি বেনজির আহমেদের গ্রেপ্তারের বিষয়টিকে বাংলাদেশের পুলিশের নয়, বরং ইন্টারপোলের কৃতিত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, বেনজিরকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় নেওয়া এবং শাস্তি নিশ্চিত করতে পারলেই সেটি হবে প্রকৃত অর্জন। গতকাল রোববার রাতে সিলেট সার্কিট হাউসে 11 দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াত আমির বলেন, বেনজির আহমেদ ছিলেন একজন মাস্টার মাইন্ড। তিনি শুধু দায়িত্বে থাকাকালীনই নন, 5 আগস্টের পরও দেশে অস্থিরতা তৈরি নানা কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনা সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে। এ সময় ভারত থেকে বাংলাদেশে পুশিন ইস্যু নিয়েও কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করে বলেন, পুশিন ইস্যুতে সংসদে আলোচনা না করার জন্য আমাকে অনুরোধ করা হচ্ছে, কিন্তু এটি একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। এ নিয়ে আলোচনা আমি করে যাবই। মতবিনিময় সভায় 11 দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তেজাবি সোনা ও রূপার দাম বৃদ্ধির পর দেশের বাজারে সোনা ও রূপার নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। আজ থেকে নতুন দাম কার্যকর হয়েছে। নতুন মূল্য অনুযায়ী 22 ক্যারেট সোনার প্রতি ভরি 5,482 টাকা বেড়ে 2,30,422 টাকা হয়েছে। এছাড়াও 21 ক্যারেট সোনার দাম বেড়ে 2,19,983 টাকা, 18 ক্যারেটের দাম 1,88,548 টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম 1,53,556 টাকা নির্ধারণ করা হয়েছে। সোনার পাশাপাশি রূপার দামও বেড়েছে। 22 ক্যারেট রূপার প্রতি ভরি 233 টাকা বাড়িয়ে 5,365 টাকা এবং 21 ক্যারেট রূপার দাম 5,132 টাকা করা হয়েছে। চলতি বছরে এই পর্যন্ত দেশের বাজারে সোনার দাম 75 বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে 39 বার দাম বেড়েছে এবং 36 বার কমেছে। যশোরের ঝিকরগাছা উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা, মাসিক সমন্বয় সভা ও সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভাগুলোতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফাত আরা সাইদ। সভায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও জুয়া নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, বাজার দর নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন এবং যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। এতে জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে ঝিকরগাছা থানার নবাগত ওসি ও আনসার ভিডিপি কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বাংলা মাস আষাঢ়ের প্রথম দিন আজ মোটামুটি সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। দেশ জুড়ে কোথাও কম আবার কোথাও বেশি বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে বৃষ্টিহীনও থাকছে বিভিন্ন অঞ্চল। ফলে বৃষ্টির উপর নির্ভর করে বিভিন্ন অঞ্চলে গরমের তারতম্য দেখা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ষাকালে ভারী বৃষ্টি না হলে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম অনুভূত হয় বেশি। অন্যদিকে ভারী বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা শীতল হয়। এদিকে দেশের বৃষ্টিহীন অঞ্চলে গরমে অস্বস্তি বেড়েছে। রোববার ঢাকার তাপমাত্রা 34 ডিগ্রি হলেও ভ্যাপসা গরমে নাজেহাল ছিল জনজীবন। একইভাবে 14 জুন রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি অনেকটা কম ছিল। এসব অঞ্চলে ভ্যাপসা গরম ছিল বেশি। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হলে দেশ জুড়ে বৃষ্টি বাড়বে। এ সময় ভ্যাপসা গরম অনেকটা কমে আসবে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, 20 জুনের পর দেশে বৃষ্টি বাড়তে পারে। এর আগে কোথাও অনেক বেশি, কোথাও কম বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হলে ভ্যাপসা গরম কেটে যাবে। তিনি আরও জানান, এবার জুন মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে, সেই লক্ষণই দেখা যাচ্ছে। 20 জুনের পর উপকূলীয় অঞ্চলে বেশি বৃষ্টি হবে। মাস জুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে। এদিকে আজ রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ইরান যদি তার পারমাণবিক কর্মসূচির বিষয়ে স্পষ্ট ও যাচাইযোগ্য পদক্ষেপ গ্রহণ করে, তবে দেশটির উপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে প্রস্তুত রয়েছে জার্মানি, ইতালি, ফ্রান্স ও যুক্তরাজ্য। ইউরোপের এই প্রধান 4 দেশের নেতারা এক যৌথ বিবৃতিতে তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টার বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। আজ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাত দিয়ে 8AM মিডিয়া এক প্রতিবেদনে ইউরোপীয় দেশগুলোর এই কূটনীতিক সিদ্ধান্তের কথা প্রকাশ করে। রোববার রাতে প্রকাশিত ওই যৌথ বিবৃতিতে 4 দেশের শীর্ষ নেতারা বিশেষভাবে জোর দিয়ে বলেছেন যে ইরানকে অবশ্যই কখনো পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে দেওয়া যাবে না। এই লক্ষ্য অর্জনে এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।